দেখো বেলকুনি। মন তো বলে সে বেসেছি পড়েছি ভালোবেসে তোকে, হ্যাঁ তোকে, এই ঘুম ঘুম চোখে কে রেখেছে তাকাই তোকে, হ্যাঁ তোকে। মা इतलंबक दवतना नूर पे में के पटले ना वनारी मनहारी सुकुमाली नमथमा इतलंबक दवतना नूर पे में के पटले ना वनारी मनहारी सुकुमाली नमथमा। ফাইজলামি করে গানটা গিয়েছি, তোমরা কেউ সিরিয়াস নিও না। হিরো হলো আমি কিন্তু কাউকে রোস্ট করি নাই, এমনিই গাইছি আমি। আমি কি কাটো? পেঁয়াজ কাটতেছি। ও চুলায় ডাল বসিয়ে দিছি, ডালে দিব আর গরুর মাংস রান্না করব। আজকে কোনো ভাজি করবো না, শুধু গরুর মাংস রান্না করব আর ডাল রান্না করব। গাইস এখানে হচ্ছে ডাল রান্না হয়ে গেছে, এখন এই চুলায় মাংস রান্না করব। এই কড়াই সরে পাতিলের মাংস রান্না করব। এই যে দুপুরে আমার সেজপ হচ্ছে পেয়ারা আর আম কেটে নিয়ে এসেছে, এখন আমরা এই পেয়ারা আর আম খাবো। বুসরা বুড়ি একা একা লুডো খেলতেছে, একা একা খেলতে নাকি ওর ভালো লাগে, আর সারাদিন একা একা কথা বলবে, গান গাইবে, যা ইচ্ছা তাই করবে। এখানে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ পর আমার খালামণি এটা নামিয়ে নিবে। আমার খালামণি গোসল করতে গিয়েছে, তাই আমি একটু ভিডিও করছি। বিকেলে আমরা একটু নৌকোয় ঘুরতে গিয়েছিলাম, এসে দেখে আমি আমাদের জন্য তালের পিঠা বানাচ্ছে, তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে বানাচ্ছি। অনেকেই জানেন না এটা কিভাবে বানায়, তারা আমাদের এই ভিডিওটা দেখেই জেনে নেবেন। চলেন এখন একটু আম্মির কাছে যাই, দেখি আপনি কিভাবে কি বানাচ্ছে। চলো গাইস দেখেন, আমি আমাদের জন্য আজকে তালের পিঠা বানাবে, তাই তালটাকে একটু ছেঁকে নিচ্ছে। দেখেন তালটা দেখতে কতটা সুন্দর। গাইস এই তালের পিঠা কিভাবে বানাতে হয় আমি জানি না, চলেন আমি একটু জিজ্ঞেস করে এই তালের পিঠা কিভাবে বানাতে হয়। আমি এই তালের পিঠা কিভাবে বানানো হয়। এই তালটাকে আমি সেঁকে নিলাম, এই তালের ভিতরে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো, তারপর মেখে তারপরে ও তোমাদেরকে তো দেখালামই তাল আছে, আমাদের টেবিলের উপরে অনেক কিছু আছে, চলো তোমাদের সেগুলো দেখাই যে আমাদের টেবিলে আরও কী কী আছে। এখানে তো তাল আছে, তোমরা সেটা দেখছো। পরে যেতেছিলাম চায়ের সাথে বেজে। আর এখানে আছে এটা কিসের আচার, মনে হয় এটা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম আমি, আমের আচার। এর থেকে সুকেজের উপরে কী কী আছে, বেকিং সোডা, আমি কেক বানাই, কেকের জন্য বেকিং সোডা, বেকিং পাউডার। আর কালকে হচ্ছে আমার খালাতো বোন খালেদা দিয়া সেজেছিল, তাই হচ্ছে এখানে ফাউন্ডেশনে রেখে দিয়েছে, কারণ আমরা আলাদা করে আলাদা ঘুমাই, ওরা রাত্রেবেলা পড়ছে, আমি তখন ঘুমাই গিয়েছিলাম। আর কিছুই নাই। আমি একটু কাছে হেল্প করে দিলাম আম্মিকে। আর এখানে আছে আমার প্রাণপ্রিয় চানাচুর বিস্কিট, যেটা আমি অনেক বেশি খাই, সকালে হলে আমার বিস্কিট লাগে। চানাচুর সন্ধ্যায় খাই, যখন খাই। যখন আপনাদের আমি একটু বাইরে গেছি, তাই হচ্ছে আমি দরজাটা লাগাই দিয়ে আসছি। সেই যে চানাচুর, যে যার মতো ফোন টিপতেছে, আর একটু হলে যাইতো, যে যার মতো ফোন টিপতেছে, আর আমি খাইতেছি আমার প্রিয় চানাচুর। আমি চানাচুরের ভিতরে একটা জিনিস খাই, পাচ্ছি না কেন, আমার কিন্তু বাদাম অনেক পছন্দ।
মজা। দাও আমি দেখাই। চলো আমি কিন্তু আমার অনেক পছন্দের জিনিস যেটা আমি আমিদের বাসা আসলে অনেক খেতে পারি, কিছু বাদাম যেটা আজকে আমাকে আমি ভেজে দিছে। আজকে না, কালকে সন্ধ্যার এই টাইম দিয়ে না, বিকাল টাইম দিয়ে ভাজা হয়ে গিয়েছিল। আমি এখন খাবো। এইটা পাইছি, দেখো আমার হচ্ছে অনেক পছন্দের একটা খাবার, সুন্দর। এই আমার বাদাম কোথায় চলে গেল? উঠে নিয়ে আসছি, পচা। আমি কোনোদিন এইভাবে হাত দিয়ে ছিলতে পারি নাই। ভিডিও করে করে আমি আর পাইছি, আমি উঠে আনবো। দাঁড়াও, ওটা আমি উঠে আনবো, দাঁড়াও। এই উঠে নিয়ে এসছি। গাইস, আমি এখানে চালের গুঁড়িটা তালের ভিতরে দিয়ে দিচ্ছে। এই তালের সাথে যতটুকু গুঁড়ি দরকার আমি ততটুকু গুঁড়িয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিই চিনি। এখানে চিনির পরিমাণটাও আমি যতটুকু পরিমাণ দরকার ততটুকু দিব। সবগুলো একসাথে দিয়ে তারপর আমি মেখে নেব। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এই পিঠাটা কিন্তু হাত দিয়ে বানাতে হয়। এই তালটাকে কিন্তু আমি গরম করে সেঁকে নিয়ে নিই। সরাসরি তাল থেকে এই তালটাকে বের করে আমি এর ভিতরে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এভাবে আজকে আমি বানাবো। অন্য সময় আমি ওই যে গরম করে তারপরে সেঁকে কাপড়ে বেঁধে টানায় রাখতাম, ঝুলাই রাখতাম, ওই তাল দিয়ে বড়া বানাতাম। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এই রেসিপিটা আমি একজনকে দেখছি, ওনারা করে কি সরাসরি মানে চালটা গরম না করে না সেঁকে এভাবে বানায়। আজকে আমি বানিয়ে দেখি এটা স্বাদ কেমন। আরও গুঁড়ি লাগবে, আমি আরও গুঁড়ি দিয়ে দেব। পাতলা হয়ে গেছিল তাই আমি আরও গুঁড়ি অ্যাড করে দিলাম। চলো দেখি আমি কি ওই বড়াগুলো ভাজছে কি না। আমি কি, তুমি এটা কি ভাজছো? তেল দিয়ে দিছি, তেল গরম হলে তারপরে দিব আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠা বানানো শুরু করতেছি। ওকে ওকে। একদম বেশি আছে কিন্তু ভাজা যাবে না। গাইস দেখো, এটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। এটা খেতে কি খুব মজা। হ্যাঁ, আমরা তো তাল পছন্দ করি, আমাদের কাছে মজাই লাগে। যারা পছন্দ করে না তাদের কাছে মজা লাগে না, তারা খায়ও না। আমি কিন্তু তেমন একটা তাল খাই না, কিন্তু এই পিঠাটা বানালে একটু একটু খাই। এই জন্যই তো বানাইলাম। তোমরা এখানে আছো, তোমরাও খাবো, আমরাও খাবো। কিন্তু গাইস, কালকে আমরা চলে যাব, তাই আমার মনটা খুবই খারাপ। এতদিন ছিলাম আর কালকে চলে যাব। থাকো আর কয়েকদিন। না, আমার স্কুল খুলে গেছে। একটু সাবধানে দিতে হয়। এই যে এখান দিয়ে হয়ে গেছে, আমি একটু উল্টাই দিই। আর ডুবো তেলে ভাজতে হয়। ডুবো তেলে ভাজলে আর কি ভালো হয়, গোল গোল হয়। আর যদি কম তেল দিয়ে ভাজে তাহলে চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। কম তেলে ভাজলে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না।
এগুলো আবার পরে উল্টে দিব। চুলার আঁচটা একটু লো হিটে রেখে আমি ভাজতেছি পিঠাগুলো, না হলে এগুলো সব পুড়ে যাবে। কিন্তু ভিতরে হবে না। হুম। এজন্য অল্প জালে আস্তে আস্তে ভাজতে হয়। গাইস, আমি হচ্ছে লুডো খেলতেছিলাম আর এসে দেখি আমি সব ভেজে ফেলছে। আর এখানে আমি প্যানে আরও কিছু ভাজতেছে। তেল কমে আসছে তো এই জন্য একটু উপর দিয়ে ফেনার মতো উঠছে। আমি সবগুলো তুলে দিচ্ছে। সবগুলো তোলা যায় না, অল্প অল্প করে উঠে।